তো সকাল এখন 7:30 বাজে আর বাবা দোকানে যাওয়ার জন্য পুরো রেডি আর বেরিয়েও গেছে। আর শনিবারে না আমার কোনো রান্না বান্না ছিল না, কারণ দাদা ফোন করেছিল, মানে আমারই এক দাদা ফোন করেছিল, বলেছিল যে তোর রান্না বান্না করতে হবে না, তো মহাপ্রভুর প্রসাদ আমি পাঠাচ্ছি তোদের সবারই জন্য। তো ভালোই হলো, সকালবেলা টিফিনটা করে নিয়েছিলাম শুধু, আর তারপরে দুপুরবেলা আমাদের এই প্রসাদেই হয়ে গেছে। আর কত কিছু দিয়েছিল জাস্ট দেখো তোমরা। তো রবিবার থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো এখন ঘড়ির কাঁটাটা ওই 7:45 মতো বাজে, আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে, সুস্থ আছে। তো সকাল সকাল বাইরে দেখলাম কি বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন কোথায় বৃষ্টি নেই, বৃষ্টি বন্ধ হয়ে কিন্তু ওয়েদারটা এই যে এরকম হয়ে আছে, মেঘলা মেঘলা। আর যেহেতু বাইরের কুকুরগুলোকে খেতে দিই আর কি, তো বাটিতে করে না জল দেওয়া থাকে, তো দেখি দুটো গরু ওখানে এসে জল খাচ্ছে। আর রোজকার মতো বাবা ফুল তুলে রেখে দিয়েছে। আর এই দেখো মাছে নুন হলুদ মাখাচ্ছি, আর কারণ আজ হলো রান্না করব আমি, মানে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো যে মশলাটা দেখালাম সেটা হলো যে শুক্তোর মশলাটা। তো প্রথমে শুক্তো হবে, তো তারপরে রান্না হবে গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ভুলে যেও না যেন। চলে যাও। তো আজকে একটা রান্না করতে সর্বনাশ করে ফেলেছি, মানে পুঁই শাকের তেলটা একটু বেশি হয়ে গেছে। আর এদিকে বাজার থেকে সবজি চলে এসেছে, সবজি কোথায় কি রাখি, একদিন ঝিঙে দিয়ে মটরের ডাল করবো। হ্যাঁ, অনেক ফুলকপি আনছে, ফুলকপি সবজি, তারপরে কেন ঝুড়ি দাও শান্ত না, এটা শশাগুলো রাখি। ঝিঙ্গা আনছে, ঝিঙ্গা, শশা, শশাগুলো আমার কি বাবা কত মাছ এনেছে, চিংড়ি মাছ, সর্বনাশ করছে। শিগগিরই রাখো, এর প্যাকেটে অনেক মাছ, আমি বের করছি নাকি। দেখো গাটি কচু নিয়ে আসছে, শিগগিরই গাটি কচু কেটে দাও। ও মাল দিয়ে দু রকম গাটি কচু এনেছে কেন, মানে বাবাও কিনেছে, এটা মানে বাবার গাটি কচু আর বাবার ছেলের গাটি কচু। তোমার ছোটদার গুলো দাও, বাবার গুলো ধোয়া পরিষ্কার। এলো আদা, আর এর মধ্যে ভরে আলু। এখানে কতটুকুনি আলু হবে, এখানে কতটুকুনি হবে, 10 কেজি হবে জানি না, ভীষণ পণ্ডিত তো, শিক্ষিত মানুষ, কত ওজন করতে পারবো না। আমার দই নিয়ে আমি কেটে পড়ি। একটুখানিকের জন্য আমার একটা বড় বিপদ হয়ে যেত, মানে আমার ফোনটার বিপদ হতো আর কি, তার সাথে আমারও হতো, তো ধরতে পেরেছি আর কি, তো বাঁচুয়া। আর এদিকে দেখো, মানে বললামই তো যে ফোনটা পড়ে যাচ্ছিলো, আর ওকে বাজারে যদি মানে যে পাঠায়, তো মানে বাজারে পারলে বাজার ধরে তুলে নিয়ে আসতে পারলে ওর আর কি ভালো হয়। তো এখানে ঘ্যাট খাওয়ার জন্য তোমার মাছের মাথার থেকে শুরু করে ডিমের থেকে শুরু করে ওগুলো তো এনেছেই, আর তার সাথে কাতলা মাছ নিয়ে এসে, ওই যে ফুলকপিগুলো দেখলাম না, ফুলকপি দিয়ে যেহেতু মাছের ঝোল খাবে তার জন্য কাতলা মাছটা নিয়ে এসে। আর এদিকে ছেলের জন্য এনেছিল চিংড়ি মাছ, আর এনেছিল কাজলি মাছ। আর কাজলি মাছটা মানে ধনেপাতা সর্ষে বাটা দিয়ে ওরা খেতে খুব ভালোবাসে। তো আসার পরেই বলে দিল যে কাজলি মাছটা ধুয়ে ভালো করে রেখে দাও, আজকে আর কিছু করতে হবে না, তো তুমি কালকে ওটা ধনেপাতা দিয়ে ঝাল করে দেবো। তো ঠিক আছে, আমি মোটামুটি মানে কাজলি মাছটা আর কি ধুয়ে তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাদবাকি আমি যেহেতু এদিকে রান্না বসানো ছিল আর তাড়াহুড়ো ছিল, দোকানে যাবে, তো একটা মাছ ধুয়ে মোটামুটি আমি রান্না করতে শুরু করে দিয়েছিলাম। তো দেখো গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে নুন দিয়ে দেবো, কারণ গাটি কচুটা সিদ্ধ করব। সিদ্ধ বলতে ফুটাবো না, কিন্তু জলটা যেই ফুটে যাবে তখন গাটি কচুটা জাস্ট দিয়ে খানিকক্ষণ পরে আবার তুলে ফেলবো, নামিয়ে ফেলবো আর কি। আর আমাদের বাড়িতে কি বলতো, মাছ আর মাংস প্রত্যেকটা জিনিস নুন দিয়ে ধোয়া। আর এদিকে দেখো চাল আর মাংস দিয়ে আমি রিকির, তার সাথে ডালও দিয়ে আমাদের রিকির জন্য ভাতটা বসিয়ে দিচ্ছে, কারণ যেহেতু গরমকাল যত তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে না, তো ওকে আমি যেহেতু 11:30 থেকে 12টার মধ্যে খেতে দিয়ে দিই, তো যত তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডা হয়ে যায়। আর তার সাথে রাস্তারগুলো তো আছেই, ওদেরকে মানে সান্ত্বনা খেতে দিয়ে দেয়, মানে একসাথে করে নিলে না বেশ সুবিধা হয়। তো হলুদ দিয়ে আমি ওর ভাতটা জাস্ট করি, আর কিচ্ছু দিই না।
তো কড়াই মেজে ঘষে বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে রান্না করি সেটা আর কি তোমাদের সাথে চটপট শেয়ার করে দিই। কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেবো, আর তার মধ্যে ওই যে বললাম 2 থেকে 3 মিনিট মতো জাস্ট কাটি কচুটা হলো রেখে দেবো গরম জলের মধ্যে, আর দিয়ে এবার নুন ছাড়া প্রথমে না একটু ভেজে নেবো। তারপরে যে মশলাটা দেখতে পারলে শুধু লঙ্কাটা আমি আর কি মিক্সিতে বেটে নিয়েছি। আর বিশেষ করে ঝালগুলো না একটুও ঝাল নেই, এতগুলো লঙ্কা ফোড়ন দিলাম, অতটা লঙ্কা বেটে দিলাম, তাও ঝাল হয়নি। তো যাই হোক, কী আর করা যাবে। আর এদিকে দেখো আমার সান্তনা ডার্লিং পুরো কাটাকুটি কমপ্লিট করে এবার মাছগুলো আমার চটাপট ধুয়ে দিচ্ছে। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ ছেলের, আর এইদিকে যে কাতলা মাছ যেটা ফুলকপি দিয়ে খাবে। তো যাই হোক, নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম লঙ্কা বাটাটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে বেশ যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ হলো আর কি কষাতে লাগবো। আর এদিকে যে সকালবেলা বলেছিলাম ছাতু মুড়ি খাবে, তার জন্য সেটা গুলছিলাম মেয়ের জন্য। আর এইদিকে যেহেতু মশলাটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার আমি মাছগুলো দিয়ে জাস্ট হালকা হাতে নেড়ে দেবো। আর নেড়ে দেওয়ার পরে তারপরে সবসময়ের জন্য আমি যেটা ইউজ করি গরম জল, তো এর মধ্যে এবার গরম জলটা দিয়ে দেবো। আর যখন টকবক করে ফুটবে নুন আর ঝালটা একটু চেকে নামিয়ে ফেলবো। আসলে কচু খেচুর তরকারি না একটু নুন ঝাল একটু টানা টানা হলে বেশ ব্যাপারটা বেশ ভালো লাগে, কিন্তু ঝালগুলো আমার একদম সর্বনাশ করে দিল। আর কালকে যেহেতু 2টো মাছ ভাজা ছিল, তো সেই মাছ দুটোও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ঝাল হয়নি বলে লাস্টে আমি কাঁচা লঙ্কা না কুচি কুচি করে কেটে দিলাম। তো সিম্পলভাবে আমি এই মাছের ঝোলটা রান্না করি গাঁটি কচু দিয়ে। তো তোমরা যদি কেউ রান্না করো তা আমাকে জানিও, আমার মতো করে রান্না করে কেমন মানে লেগেছে তোমাদের খেতে। তো এই যে আমার রান্না বান্না শেষ হয়নি, এখন লাস্ট সিনে চলছে ছেলের জন্য রুটি করা। আর এখানে মাংস হয়ে গেছে, ইলিশ মাছের গাঁটি কচু দিয়ে ঝোল হয়ে গেছে, পুঁইশাক পাতা তোমার পেঁয়াজ দিয়ে পুঁইশাক পাতাটা ভাজা করেছি। আর করেছি কি করেছি দেখিনি, ও আর শুক্তো হয়েছে। এই হচ্ছে রান্নাবাড়ি। এবার রুটিটা করে তারপরে যাবো স্নান করতে। আর ওদিকে আর একটা জিনিস করেছি, মালপোয়া বানিয়েছি। অনেকটা দুধ ছিল, আজকে দিনের মতো রান্নাঘরের কাজ কমপ্লিট। আবার বিকেলবেলা যেহেতু মাংস রান্না করেছিলাম, রুটি তো আমার ছেলের জন্য আমার রুটি করতেই হবে। তো সেই সকাল 6টার থেকে মানে রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে এখন সেই 11:30 না 12টা বাজে। তো 12টা পর্যন্ত রান্নাঘর থেকে একটু ছুটি নিয়ে এলাম, এসে একটু বসে মেয়ে যেহেতু নাচ করছে, ও টিচার এসে তাল সে তাল মিলা গানের, তো এইটা একটু টুক করে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে আর সেইভাবে কোনো ভিডিও করিনি। তো আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন যাচ্ছি নিচে, আর নিচে যাচ্ছি একটা নিচের ঘরটা পুরো একদম ডাস্টবিন হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। সব কাঠের কাজ করেছে, সেই কাঠগুলো এখানে আছে। কি অবস্থা নিচের ঘরটা। এখনো রং মিস্ত্রি রং করে সব জিনিস ফেলিয়ে রেখে গেছে, এখনো ঠিকঠাক করে রং করেনি, কারণ ওর আবার কাজ আছে। আর এদিকে মিমি আসছে ওর ভাইয়ের বার্থডে খাবার দিতে, তার জন্য আমি থালা নিয়ে চলেছি। চলে এসছে মিমি অন্ধকার। আর ঘরে ওর ভাইয়ের বার্থডে ছিল, আর বার্থডের খাবার দাবার দিয়ে গেল। লাইটটা গিয়ে একবার ছেলে মেয়েকে দিয়ে দেবো একবারে। ওরা 3 জনে আছে, মামকে পড়াতে এসছে, তো একবারে ওর জিনিসটা উঠেও যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখানে এরা 3টে মিলে পড়াশুনো করছে। তুই আর গুরু, তুই কি খাবি? তুই খেলে তোরটা প্লেট নিয়ে নিচে চলে আয়, আর ওদের 2জন দিয়ে চলে আয়। এখানে গুল্লু এখন ভাগ বাটারা করছে।